আচ্ছা, শোনা যাচ্ছে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে 30 জনেরও অধিক মানুষ মারা গেছে। এখানে কি সরকারের অব্যবস্থাটাই দায়ী? মানুষ কিন্তু বলছেন যে সরকারি প্রশাসনের যে ব্যবস্থা থাকা দরকার ছিল সেটা কিন্তু ছিল না, পর্যাপ্ত পরিমাণে ছিল না। কি বলবেন এই নিয়ে, আপনি কি বলবেন? প্রথমেই বলবো এই সরকার, ভারতবর্ষের কেন্দ্র সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ সব দিক থেকে মানুষের রক্ষা করতে, কারণ এরা কোনো দিক থেকে মানুষের সরকার হয়ে উঠতে পারছে না। আমরা কুম্ভ মেলার উদাহরণ যদি দেখি, আমি অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তারা প্রথমে তারা ভারতীয়, কারণ আমার দৃষ্টিভঙ্গি এই সবার প্রথমে আমি ভারতীয়, তারপরে আমার ধর্ম আসে। তো তারা সবার প্রথমে ভারতীয় ছিল। তো ভারতীয়দের মৃত্যুর কারণে আমি অত্যন্ত বেদনা এবং অত্যন্ত সহমর্মিতার সাথে জানাচ্ছি যে এই সরকারের কাজ কোথাও একটা গিয়ে মানুষকে সুরক্ষা না দিয়ে মানুষের বিরুদ্ধে কাজ করা হয়ে গেছে। কারণ একটা কুম্ভ মেলার মতো যেখানে মহাকুম্ভ 144 বছর পর আসে, সেখানে সেই মহাকুম্ভে যেখানে এত আয়োজন ছিল, এত মানুষের জমায়েত হওয়া ছিল, সেখানে সরকার নির্দিষ্ট যতটা দরকার রিকোয়ারমেন্টস সেই জায়গায় এসে সরকার প্রোটেকশন দিতে পারেনি বলে ঘটনাটা ঘটেছে কোথাও একটা গিয়ে, এবং সেটা সরকারকে মাথা পেতে মাথা নত করে স্বীকার করতে হবে। উত্তরপ্রদেশের সরকার আমরা যদি দেখি, মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করতে উত্তরপ্রদেশ সরকার সবসময় তৎপর থাকে। একজন ব্যক্তির ফ্রিজে বাড়িতে খাবার কি রাখা আছে সেটা উত্তরপ্রদেশ সরকারের কাছে খবর থাকে, কিন্তু মহাকুম্ভের মতো এত বড় একটা আয়োজন যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জমায়েত হয়েছে, সেখানে প্রপার অ্যারেঞ্জমেন্ট থাকছে না। ইউপি পুলিশ মানুষের বাড়ি ভাঙতে, বুলডোজার চালাতে এক্সপার্ট, তৎপর খুব কাজ করে, কিন্তু মানুষকে প্রোটেকশন দিতে গিয়ে ইউপি পুলিশ পুরোপুরি ব্যর্থ। অতএব এই সরকার মানুষকে ভুল ভাবে চালিত করে, মানুষের ধারণাকে পরিবর্তন করে দিচ্ছে। কারণ আমরা এমন একটা যুগে দাঁড়িয়ে, আমরা আজকে এআই যুগে দাঁড়িয়ে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে এসে আমরা ধর্ম নিয়ে এখন পর্যন্ত কথা বলছি, এবং ধর্ম নিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে আমরা যারা একজন উচ্চশিক্ষিত ছেলে, সে তার কলেজ আইআইটি ডিগ্রি নিয়ে এসে যখন মহাকুম্ভে গিয়ে ভুলভাবে মানুষকে বিভ্রান্ত করছে, সেটাকে আমরা এই সরকার প্রমোট করছে। একজন মোনালিসা, সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, শুধুমাত্র তাকে নিয়ে ভিডিও আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। তাহলে এগুলো আমরা ভাবি হয়তো কোথাও একটা গিয়ে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, কিন্তু না, কোথাও একটা গিয়ে মানুষকে এই দিকে চালিত করা হচ্ছে যাতে আমাদের যুব সমাজ, আমাদের যুব সম্প্রদায় বা আগামী ভবিষ্যৎ সম্প্রদায় এরা এইগুলো নিয়ে মেতে থাকে। যেখানে সরকারকে মানুষের প্রোটেকশন নিয়ে কথা বলা দরকার, মানুষের সঠিক উন্নয়ন কিভাবে হবে। আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে টেকনোলজি অনেক ইমপ্রুভ, টেকনোলজি আজকে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে, সেই জায়গায় গিয়ে টেকনোলজি প্রয়োগ না করে মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করে, মানুষকে এইভাবে ধর্মীয় বিভ্রান্তির মধ্যে রেখে যুব সম্প্রদায়কে পুরোপুরি নষ্ট করা কাজ চলছে। এবং কুম্ভ মেলায় আমরা সেটা অত্যন্ত স্পষ্ট, যেখানে যেই বিষয়গুলো নিয়ে সরকারকে ভাবা দরকার, যেই বিষয়গুলো নিয়ে মানুষকে অ্যাওয়ারনেসের দরকার, সেই বিষয়গুলো নিয়ে না কথা বলে অন্য বিষয়ে সবসময় মানুষকে ব্যস্ত রাখা হয়েছে, এবং যার ফলাফল আমরা কুম্ভ মেলাতে দেখতে পাচ্ছি।